নমস্কার, বৈঠকখানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো ও হেনরির একটি মর্মস্পর্শী গল্প, দ্য লাস্ট লিফ, শেষ পাতা। ওয়াশিংটন ডিস্ট্রিক্টের পশ্চিম দিকে সে সময় বেশ সস্তায় ঘর ভাড়া পাওয়া যেত। অনেক অল্প বয়সী আর্টিস্ট বা ছাত্রছাত্রী বা সবাই চাকরিতে ঢুকেছে, তারা ওই ঘরগুলো ভাড়া নিত। দুজন উঠতি ছবি আঁকিয়ে, সিউ এবং জনসি, দুই বন্ধু, তার ওইখানে একটা বাড়ির 3 তলায় একটা ঘর ভাড়া নিয়েছিল। এমন কিছু বিরাট ব্যাপার নয়, একটাই জানলা, সেটা খুললে একটা উঁচু বাড়ির পেছন দিকটা চোখে পড়ে। কিন্তু তাদের ছবি আঁকা কাজ, তারা ছবি আঁকতো এবং মোটামুটি তারা একটু একটু করে সফলও হচ্ছিল। কিছু কিছু বিজ্ঞাপনের ছবি এঁকে দেওয়ার কাজ তারা পাচ্ছিল, অনেক স্বপ্ন। কিন্তু হলো কি, সেই সময়ই ওই চত্বরে নিউমোনিয়ার ভীষণ প্রাদুর্ভাব দেখা দিল। মানে ঘরে ঘরে নিউমোনিয়া, অনেকে মারাও যাচ্ছেন, সবাই এটা সন্ত্রস্ত অবস্থা। দুর্ভাগ্যের বিষয়, জনসিও আক্রান্ত হলো নিউমোনিয়াতে এবং তার অসুখটা বেশ বাজে ধরনের। ডাক্তার আসছেন, ওষুধপত্র দিচ্ছেন, সিউ প্রচুরভাবে সেবা করছে, কিন্তু জনসির ভালো হওয়ার কোনো লক্ষণ নেই, বরং ক্রমশ খারাপ হচ্ছে। সে বিছনায় আস্তে আস্তে যেন মিশে যাচ্ছে, ওঠার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই। তো ডাক্তার একদিন সিউকে ডেকে বললেন, দেখুন, আমি ঠিক ভালো বুঝছি না, ওষুধ তো অনেক রকম দিচ্ছি, কিন্তু ওনার কি বাঁচার ইচ্ছে নেই? আচ্ছা, ওনার কি কোনো বয়ফ্রেন্ড নেই, বা এমন কিছু যার দিকে তাকিয়ে উনি একটু নতুন করে বাঁচার একটা আগ্রহ পান? সিউ বলল, আমি তো ঠিক সেরকম জানি না, ও তো সবকিছু ছবি আঁকা। বলে, না, ছবি এঁকে হবে না, অন্য কিছু দরকার, না হলে আমি ভালো বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, সিউ তখনও চেষ্টা করছে, ওষুধপত্র তখনও খাওয়ানো হচ্ছে, কিন্তু জনসির উন্নতির কোনো লক্ষণ নেই। তো একদিন সিউ জানলাটা খুলে ছবি আঁকার একটা শুরু করতে যাচ্ছে, হঠাৎ একটা অস্ফুট আওয়াজ পেল জনসির দিক থেকে। বলল, কিছু বলছিস? জনসি বলল, 10। বললো, মানে? ওই দেখ 10, না না 9। বললো, কি বলছিস? বললো, দেখ পেছনের জানলা দিয়ে দেখ, এই যে আইভি লতাটা, ওই উঁচু বাড়িটা দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে উঠে গেছে। কদিন আগেও না প্রচুর পাতা ছিল, 100-200 পাতা ছিল, গুনে শেষ করা যেত না। এই ঝড় আর বৃষ্টিতে সব পাতা ঝরে গেল। এখন দেখ ওই 10টা, 9টা, 8টা এরকম রয়েছে, এবং রোজ পাতা ঝরে যাচ্ছে, খসে যাচ্ছে। আমার না কি ওটা মনে হচ্ছে, এই পাতার সংখ্যার সাথে আমার জীবনের মেয়াদটা জড়িয়ে গেছে। শেষ পাতাটা যেদিন ঝরে যাবে, আমিও সেদিন এই পৃথিবী থেকে চলে যাব। বলতো, কি পাগলের মতো কথা বলছিস? সিও তো দিল ধমক তাকে। সে বলল, দেখ দেখ দেখ, 7টা হয়ে গেল, এই 6টা। সিউ জানলাটা বন্ধ করে দিল। জনসি বলল, তুই খোল, জানলা বন্ধ করে আর কি করবি? শেষ পাতাটা যখন যাবে, আমি সেদিন চলে যাবো রে, আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি বুঝে গেছি। ডাক্তার আবার এলো, একই কথা, ওনাকে বাঁচার ইচ্ছেটা জাগাতে হবে। সিউ বললো, দাঁড়া, আমি নিচে যাচ্ছি, ওই বুড়ো বেরম্যানকে ডেকে ওকে মডেল করে একটা ছবি আঁকবো, আর তোর জন্য একটা স্যুপ আর একটা নিয়ে আসবো, তোকে ভালো হতেই হবে। বলে সিও গেল নিচে। ওই বুড়ো বেরম্যানেরও কিন্তু শখ ছিল সে চিত্রকর হবে, কিন্তু সে খুব সফল হতে পারেনি, তার প্রায় কোনো ছবিই তার সেভাবে বিক্রি হয়নি। এখন সে ওই অন্য শিল্পীদের মডেল হয়ে অল্প স্বল্প যে ইনকাম করে তাতেই তার চলে, কিন্তু একটা স্বপ্ন আছে। সে দেখা হলেই বলে, আমি একদিন জীবনের শ্রেষ্ঠ ছবিটা আমি এঁকে যাবই যাব, দেখো, একদিন না একদিন আমি জীবনের শ্রেষ্ঠ ছবিটা এঁকে যাব। এবং সে কিন্তু এই দুই, সিউ এবং জনসিকে যথেষ্ট ভালোবাসতো। সিউ তাকে গিয়ে বললো, দেখো বেরম্যান, কি অবস্থা, জনসিরও শরীর খারাপ, আর তার মধ্যে সমানে ওর কি মাথায় ঢুকেছে, ওই আইভিল তার এক একটা করে পাতা ঝরে যাচ্ছে, আর ও তখনই বলছে যে আর 4টে পাতা, আর 3টে পাতা। বলো, এইভাবে হয়? বেরম্যান তো খুব রেগে গেল, বলে, এই কি বোকামে, এটা হয় নাই, না গাছের পাতার সাথে ওর। আচ্ছা চলো তো, আমি যাচ্ছি, আমি গিয়ে বলছি কথা। বলে বেরম্যান এলো, এসে জনসিকে একটু বকাঝকা করলো, সাহস দিল। তারপরে জানলাটা খুলে, তখন ইনফ্যাক্ট 2টো বা 3টে তখন পাতা রয়েছে, খুব গভীরভাবে পাতাটাকে দেখলো, তারপর চলে গেল নিচে। এবং সে যেতে যেতেই আরো 2টো পাতাও খসে গেল, রইল খালি একটা পাতা। জনসি বলল, হারে আর কোনো উপায় নেই, আজকে রাত্রিবেলা যা ঝড় দিচ্ছে,
যা বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে, এ আর রাতে টিকবে না, এও যাবে, আমিও যাব। সি বলল, তুই এত স্বার্থপর হয়ে গেছিস, তুই আমার কথা ভাবছিস না? তুই চলে গেলে আমার কি হবে সেটা ভাবছিস না? জনসি মৃদু হাসলো, বললে, আরে আমার ভেবেই আর কি, আমার না ভেবেই আর কি, আমার সময় হয়ে গেছে। পরের দিন সকাল, সিউ তো ভয় জানলা খুলছে না, জানে তো খুললে কি দেখবে। জনসি বলছে, এই জানলা খোল, জানলা খোল। সিউ অনেক এড়াবার চেষ্টা করলো, কিন্তু ফাইনালি জানলা খুললো, এবং অবাক, পাতাটা ঝরেনি। ওই দুর্যোগের রাতেও পাতাটা টিকে গেছে। জনসিও দেখলো, ওটা অবাক হলো। বাবা, সেও বোধহয় নিশ্চিত ছিল যে পাতাটা ঝরে যাবে, কিন্তু পাতাটা ঝরেনি। বিকেলে ডাক্তার এলো, আবার দেখলো, একটু ওষুধপত্র পাল্টালো, পাল্টে বললো, আমি একটু নিচে যাব, ওই বেরম্যানও নাকি খুব অসুস্থ, তারও নাকি খুব জ্বর, জানি না নিউমোনিয়াও হতে পারে, তার যে কি হয়েছে কে জানে, এই বুড়ো। বলে তো ডাক্তার চলে গেল। জনসি বলল, কালকে রাতটা টিকে গেছে, আজকে রাতে পাতাটা ঝরবেই ঝরবে, তুই দেখ, আমি যাবই, আমার ঘন্টা বেজে গেছে। আশ্চর্য, পরের দিন সকালেও দেখা গেল পাতাটা যথাস্থানে আছে। তখন জনসি বলল, একটা পাতা যদি লড়তে পারে সিউ, আমাকে একটু স্যুপ বানিয়ে দে তো, আমার চুলটা বেঁধে দে, আমারও মনে হচ্ছে তাহলে একটু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, শিখি না ওর থেকে। সিউ খুব খুশি হলো, তাকে স্যুপ খাওয়ালো, চুল বেঁধে দিল, সব কিছু করলো। তারপর নিচে গেল কিছু কেনাকাটা করতে, এসে বলল, একটা বাজে খবর আছে রে, বেরম্যান একটু আগে মারা গেছে। আমি কথা বলছিলাম পাহারাদারের সাথে, পাহারাদার বলল, যে যেদিন আমাদের এখানে এসেছিল না, সেদিনই রাত্রিবেলা ওই ঝড় জলের মধ্যে ও কোথাও একটা বেরিয়ে গেছিল, এবং কি একটা মই নিয়ে, একটা লণ্ঠন নিয়ে, আর সব ছবি আঁকার রং তুলিয়ে সব নিয়ে, ওই ঝড়ের মধ্যে, তুই ভাব একবার কি পাগলামো। তারপর যখন ফিরেছে, পুরো ভিজে, তার জুতো ভেজা, তার জামা ভেজা, ঠকঠক করে কাঁপছে, ওই সেই যে জ্বর এলো, বেচারা আর উঠতে পারলো না রে, এত খারাপ লাগছে, আমাদের খুব ভালোবাসতো। জনসিও তখন এসে ওই জানলাটা খুলে বলছে, হ্যাঁ সত্যি, কি হলো বলতো। সিউ তখন তার দিকে আস্তে করে তাকালো, বলে, বুঝতে পারছিস না কি হলো? জনসি বলল, কি? পাতাটা ভালো করে দেখ, খেয়াল করেছিস সব পাতা ঝরে গেল, এই একটা পাতা এই ওয়েদারেও দুদিন ধরে রয়ে গেল কিভাবে? আর দেখ, এত হাওয়াতেও পাতাটা নড়ছে না, বুঝতে পারছিস কিছু? যে রাতে পাতাটা, শেষ পাতাটা ঝরে গিয়েছিল, ওই ঝড় বৃষ্টির মধ্যে, সে রাতেই বেরম্যান তার জীবনের শ্রেষ্ঠ ছবিটা ওইখানে এঁকে গিয়েছিল। নমস্কার, দ্য লাস্ট লিফ, ও হেনরির একটি বিখ্যাত গল্প। দেখা হবে শিগগিরই, নতুন গল্প নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।